নমস্কার। আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মহারাষ্ট্রের একটি খুবই জনপ্রিয় খাবার, সাবুদানার খিচুড়ি। চলুন দেখে নেওয়া যাক আমার সাবুদানার খিচুড়ি বানাতে কি কি উপকরণ লাগছে। সাবুদানার খিচুড়ি বানাতে আমার অবশ্যই লাগছে সাবুদানা, লাগছে আলু, ধনেপাতা, ঘি, নুন। ফোড়নের জন্য লাগছে জিরে, সর্ষে, কারিয়া পাতা, বাদাম, লাগছে সাদা তেল, গার্নিশিং এর জন্য লেবু। আমি এই উম, সাবুদানাটা আমি 3-4 ঘন্টা আগে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। 3-4 ঘন্টা পর জল ঝরিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন জল ঝরিয়ে আমার এরকম ঝরঝরে হয়ে গেছে। আলুটাও আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এই আলুটা কিন্তু সেদ্ধ করা আলু, খোসাটা ছাড়িয়ে নেবো আলু। দেখুন আমি আগে থেকে সেদ্ধ করা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি যে ধনেপাতাগুলো রেখেছিলাম, ধনেপাতাগুলো খুব ভালো করে কেটে নেব। ধনেপাতাগুলোও আমি কেটে নিলাম। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। দেখুন প্রথমে আমি কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি অল্প। এবার তেল দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর বাদামটাও দিয়ে দিলাম। বাদামটা আমি তেলে খুব ভালো করে ভেজে নেব, তারপর বাকি রান্নাটা করব। দেখুন আমার বাদামগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমি এবার বাদাম ভাজার তেলের মধ্যে আবারও 1 চামচ, 1.5 চামচ মতো তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ঘি। তেল আর ঘিটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষে আর জিরে ফোড়নটা। এটা কিন্তু একদম নিরামিষ করছি, এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। এরপর আমি দেব তেলের মধ্যে যে আলুটা আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেবো। দেখুন আলুগুলো কাটার দরকার নেই, এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবেন। এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তার সাথে আমি কারিয়া পাতাগুলো দিয়ে দেবো। আমি তেলের উপর কারিয়া পাতা দিলাম না, প্রচন্ড ছিটকায় বলে। আমি আলুগুলোকে ভালো করে নেড়ে নেবো। যে আলুগুলো একটু বড় বড় পিস হয়েছে সেগুলোকে আমি খুন্তি দিয়ে দিয়ে কেটে দেবো। এটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষ বা উপোস আপাসের দিন আপনারা এগুলো খেতে পারবেন। এখানে কিন্তু আমি কোনোভাবে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। আর এমনি দিনে যদি খান তখন আপনারা পেঁয়াজ রসুন তেলের মধ্যে অল্প একটু ফোড়ন দিয়েও খেতে পারবেন, ব্যবহার করতে পারবেন। গ্যাসের ফ্লেম কিন্তু কমাবেন না, গ্যাসের ফ্লেম একদম বাড়ানোই থাকবে। দেখুন আলুগুলোকে আমি এইভাবে কেটে দিলাম খুন্তির সাহায্যে। এই সময় আমি এখানে অল্প একটু ধনে পাতা ব্যবহার করবো। আবারও নেড়ে নেবো। এরপর আমি যে সাবুদানাটা ভিজিয়ে জল 3-4 ঘন্টা আগে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই সাবুদানাটা আমি মিশিয়ে দেবো। ভালো করে আমি তেল আর ঘিয়ের সাথে আলুর সাথে সাবুদানাটা মেশানোর পর আমি এবার নুন দেবো। পরিমাণ মতো নুন দেবো। দিয়ে আবারও একবার নাড়বো। সাবুদানা কিন্তু খুব ভালো করে নাড়বেন ওপর নিচ করে, তলায় লেগে যাওয়ার ভয়। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, খুবই চটজলদি হয় এটা। তাহলে সকালের জল খাবার বা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, রাতের মাঝে মাঝে রাতের ডিনারেও খেতে পারবেন।
দেখুন আমার সাবুদানাটা আশা করি দেখাতে পারছি, দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে। এই সময় আমি বাদামটা দিয়ে দেবো। যে বাদামটা আমি ভেজে ভেজে রেখেছিলাম সেই বাদামটা একটুখানি আমি ভেঙে নিয়েছি। দেখুন পুরোপুরি না, অল্প একটু ভেঙে নিয়েছি, একটু মিশিয়ে দেবো। আবারও ভালো করে মিশিয়ে দেবো এর মধ্যে। সময় আমার যে বাকি ধনে পাতাটা ছিল সেটাও আমি দিয়ে দিই। সাবুদানার খিচুড়ি কিন্তু আমার রেডি। একদম চটজলদি, বেশি সময় লাগে না। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন এই সময় ঘি, কিন্তু আমি একটুখানি অল্প ঘি দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দেখুন আমার সাবুদানার খিচুড়ি রেডি। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। দেখুন আমার সাবুদানার খিচুড়ি রেডি। এখানে কিন্তু সাবুদানার খিচুড়ি এইভাবেই পরিবেশন করা হয়। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা, লেবু, দই, আর এটা ধনেপাতার চাটনি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সাবুদানার খিচুড়ি। সাবুদানার খিচুড়িটা কিন্তু খাবার সময় অবশ্যই লেবুর রস ওপর থেকে দিয়ে তারপর খাবেন, তাহলে টেস্ট আরো বেশি ভালো হয়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।